আমরা বড়দের মুখে ছোট থেকেই একটা কথা শুনে আসছি যে জন্ম, মৃত্যু আর বিবাহ এই তিনটি আগে থেকেই নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ এই তিনটি জিনিস ভগবান আগে থেকেই ঠিক করে দেন এবং এর উপরে কারো কোনো হাত থাকে না। কিন্তু এই কথাটা কি পুরোপুরি সত্য? আমাদের অনেকের অনেক সময় মনে এই চিন্তা আসে যে যদি সবকিছুই আমাদের অনেক আগে থেকেই ঠিক করা থাকে তাহলে ধর্মকর্ম, পূজা প্রার্থনা এসবের কি অর্থ? এই বিষয়ে আসল সত্যটা কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন। নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি এমন একজন ব্যক্তির কাহিনী আপনাদের শোনাবো যার কাহিনী শোনার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার ভক্তি ও ভালোবাসা দুটোই বেড়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। কলকাতার ভিআইপি নগরের বাসিন্দা সুকান্ত বাবু। তার বয়স এখন 82 বছর। যখন তার বয়স মাত্র 36, ডাক্তারেরা বলেছিলেন তিনি আর বাঁচবেন না, কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণার ফলে। সুকান্ত বাবুর জন্মের সময় তার বাবা মা এক বিখ্যাত জ্যোতিষীকে দিয়ে সুকান্ত বাবুর কুষ্টি তৈরি করিয়েছিলেন। জ্যোতিষী সেই কুষ্টি তৈরি করার পর সুকান্ত বাবুর বাবা মাকে জানান যে 34 থেকে 38 বছর বয়সের মধ্যে সুকান্ত বাবুর জীবনে মৃত্যুর বিপদ ঘনিয়ে আসবে, যা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠবে। সুকান্ত বাবুর বাবা মা তখন নিজের সন্তানের কুষ্টিতে মৃত্যুযোগ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু তারা সুকান্ত বাবুকে একথা কখনোই জানাননি। বাল্যকাল থেকেই সুকান্ত বাবুর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর নিষ্ঠা ছিল। যখন তিনি প্রথমবার নিজের বাবা মার সঙ্গে বৃন্দাবনে যান তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। বৃন্দাবনে তার পরিবার এক সিদ্ধ সাধকের দর্শন লাভ করে, যিনি তাদের বলেছিলেন অনেক পুণ্যকর্মের কারণে একটি আত্মা মানবজনিতে জন্মগ্রহণ করতে পারে। তাই মানবজনিতে জন্মগ্রহণ করার পর মানুষের প্রধান কর্তব্য হল দরিদ্রের সেবা করা, পশু পাখির সেবা করা, ধর্মের পথে চলা, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা, কীর্তন করা, ভজন গাওয়া এবং গীতা পাঠ করা। এই রকম সৎকর্ম ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে মানবজনী থেকে সম্পূর্ণ মোক্ষ লাভ করা যায়। অর্থাৎ মৃত্যুর পর এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়। এই কথাটি বালক সুকান্তের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল। বৃন্দাবন থেকে ফেরার পর তিনি নিয়মিত ঠাকুর ঘরে বসে মায়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। তার বাবা মাকে গীতা পাঠ করে শোনাতেন আর তিনি নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। ধীরে ধীরে তিনি বয়স বেড়ে ওঠার সাথে সাথে নিজেই গীতা পাঠ করা শুরু করলেন। মন্দিরে যাওয়া, পুজো দেওয়া, ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করা, ভিক্ষুকদের অন্নদান করা তার দৈনন্দিন জীবনের প্রধান কর্তব্য হয়ে উঠল। ছোটবেলা থেকেই সুকান্তবাবু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। মাত্র 27 বছর বয়সে সুকান্তবাবু প্রথম চেষ্টাতে ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে একটি চাকরি পেয়ে গেলেন। ছেলের এত বড় চাকরি পাওয়ার সংবাদ যখন তার বাবা মা পেলেন তখন তাদের বুঝতে বাকি রইল না যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাদের ছেলে এত বড় চাকরি পেয়েছে। এত বড় দায়িত্ব পাওয়া সত্ত্বেও সুকান্তবাবু রোজ সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে নিয়মিত মন্দিরে যেতেন।
দরিদ্র সেবা করতেন এবং প্রতিদিন অফিসে নিজের দায়িত্ব পালন করার আগে গীতা পাঠ করা তার নিত্য নৈমিত্তিক কাজ ছিল। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এমন ভক্তি দেখে তার সহকর্মীরা সবাই বিস্ময়ে হতবাক হয়ে যেতেন। বছরে একবার ছুটি নিয়ে তিনি মা বাবার সঙ্গে অবশ্যই বৃন্দাবন যেতেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিতেন, ভজন কীর্তন শুনতেন এবং সেই সিদ্ধ সাধকের সঙ্গে দেখা করে তার মুখে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনতেন। এত বড় চাকরি পাওয়া সত্ত্বেও তিনি জীবনে কখনো লোভ করেননি, কখনো অহংকার করেননি। যখন তার 32 বছর বয়স হলো তখন তিনি নিয়মিত মন্দিরে গিয়ে ঠাকুর ঘরে পুজো দেওয়া শুরু করলেন। তার বাবা মা তখন একটু বয়স হয়ে গিয়েছিল, তাই তিনি তাদের গীতা পাঠ করেও শোনাতেন। কিছুদিন পর সুকান্তবাবু বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তিনি এক কৃষ্ণ ভক্ত নারীকে বিবাহ করেছিলেন। এভাবেই সুখে শান্তিতে তার দিন কেটে যাচ্ছিল। 4 বছর এভাবে কাটানোর পর একদিন মধ্যরাতে তিনি খুব অসুস্থ বোধ করতে লাগলেন। তার অসুস্থতা যখন খুব বেড়ে গেল তখন তার বাবা মা এবং স্ত্রী কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তখন সুকান্তবাবুর বাবা মার হঠাৎ মনে পড়ে গেল সেই কুষ্ঠিতে লেখা ভয়ঙ্কর মৃত্যুযোগের কথা। তাই তারা প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন। ভগবানের নাম জপ করা মাত্রই তাদের দুশ্চিন্তা কেটে গেল। মাথায় একটি বুদ্ধি এলো। তখন সুকান্তবাবু বাবার নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে পাঠালেন। যখন অ্যাম্বুলেন্স এলো তখন সুকান্তবাবুকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার শারীরিক অবস্থা তখন খুবই খারাপ ছিল, তাই তাকে হসপিটালে আইসিইউতে ভর্তি করে নেওয়া হলো। সুকান্তবাবু তখন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। তার বাবা মা এবং স্ত্রী অত্যন্ত ভেঙে পড়েছেন। তারা শ্রীকৃষ্ণের একটি মূর্তির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন। সুকান্তবাবুর চিকিৎসার দায়িত্ব পড়ল ডক্টর আহুজা নামক এক বিখ্যাত ডাক্তারের উপর। তিনি তৎকালীন সময়ের সবচেয়ে বড় ডাক্তার ছিলেন। যাই হোক, সেই রাত কাটানোর পর ডাক্তার পরের দিন তাদের জানিয়েছেন যে তাদের ছেলের অবস্থা খুব একটা ভালো নয়। তার হার্টে কিছু একটা গভীর সমস্যা দেখা দিয়েছে। তাই তার সমস্ত টেস্ট না হওয়া পর্যন্ত এবং শারীরিক উন্নতি না হওয়া পর্যন্ত আইসিইউতে রাখা হবে সুকান্তবাবুকে। ডাক্তারবাবুর এই কথা শোনার পর সুকান্তবাবুর পরিবার অত্যন্ত ভয়ভীত হয়ে পড়লেন, কিন্তু তাদের আস্থা ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। তার মা নিয়মিত ডিউটি আওয়ারে ছেলের সঙ্গে দেখা করতেন এবং তার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে ভগবদ গীতা পাঠ করে শোনাতেন। এইভাবে 7 দিন অতিক্রান্ত হওয়ার পর সুকান্তবাবুর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। তখন ডাক্তারবাবু তাকে ভেন্টিলেশনে রাখার পরামর্শ দিলেন। সমস্ত টেস্ট এবং সবকিছু করার পর ডাক্তারবাবু সুকান্তবাবুর পরিবারকে জানালেন যে তার হাতে আর কিছুই নেই, এখন সবকিছু ভগবানের উপর নির্ভর করছে। কিন্তু অবিশ্বাস্যভাবে ডাক্তারের মুখে এই কথা শোনার পরও সুকান্তবাবুর বাবা মা এবং স্ত্রী বিচলিত হলেন না, কারণ তাদের অটুট বিশ্বাস ছিল ভগবান শ্রীকৃষ্ণের উপর। তারা প্রতিদিন ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে মন্দিরে যেতেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিয়ে ভগবানের সামনে বসে সুকান্তবাবুর জন্য প্রার্থনা করতেন। সুকান্তবাবু অত্যন্ত ভালো স্বভাবের মানুষ ছিলেন, তাই প্রতিবেশীরাও তার জন্য আশীর্বাদ করতেন। তার বাবা মা এবং তার স্ত্রী দীর্ঘক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বসে থাকতেন। আর তারপর একদিন পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ এমন লীলা দেখালেন যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। ভেন্টিলেশনে টানা 2 দিন অচেতন হয়ে পড়ে থাকার পর সুকান্তবাবু হঠাৎ একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তিনি অচেতন হয়ে পড়ে আছেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই আশ্চর্য কথা তিনি সুস্থ হওয়ার পর তার পরিবারকে জানান
এই দৃশ্য অনুভব করার পর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করার জন্য তার চোখ খুলে ফেললেন। এই চোখ খোলার দৃশ্য দেখে উপস্থিত নার্স দ্রুত ডাক্তারকে খবর দিলেন। ডাক্তার এসে সুকান্তবাবুকে দেখে খুবই অবাক হলেন, কারণ সুকান্তবাবু সেই অবস্থায় চেতনা ফিরে আসার কোনো সম্ভাবনাই ছিল না। ডাক্তারেরা দেখেন সুকান্তবাবু সচেতন অবস্থায় নিজের চারপাশে কিছু একটা দেখার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে তার পরীক্ষা করা হয় এবং সমস্ত কিছু টেস্ট করে জানা গেল যে সুকান্তবাবুর শরীর আগের থেকে অনেকটা সুস্থ আছে। ডাক্তারবাবুরা এই ঘটনাকে মিরাক্কেল বলে সম্বোধন করলেও সুকান্তবাবুর বাবা মা এবং স্ত্রী জানতেন এই সব কিছুই সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। এই ঘটনার 4 দিন পর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যান সুকান্তবাবু এবং নিজের বাবা মাকে এবং ডাক্তারকে এই বিস্ময়কর ঘটনা খুলে বলেন। এবং সেই ঘটনা শুনে ডাক্তারবাবু অবাক হয়ে বসে রইলেন, কারণ ডাক্তারবাবুর জীবনেও এই ঘটনা সম্পূর্ণ নতুন এবং আনন্দদায়ক, যাকে তিনি মিরাক্কেল বলে সম্বোধন করেছিলেন। 1 সপ্তাহ পর সুকান্তবাবু সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন। তার কুষ্ঠির মৃত্যুযোগকে তিনি এভাবেই এড়িয়ে যেতে সক্ষম হয়েছিলেন। সুকান্তবাবুর বাবা মা পরলোক গমন করলেও তিনি আজও জীবিত আছেন এবং তার স্ত্রীর সঙ্গে 82 বছর বয়সেও তিনি ভিআইপি নগরের বাড়িতে অত্যন্ত আনন্দের সাথে জীবন কাটাচ্ছেন। বলা হয় যে নিয়মিত শুদ্ধ মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে, ভগবানের কীর্তন ও ভজন শ্রবণ করলে এবং গীতা পাঠ করলে ব্যক্তি জীবন থেকে নানা রকম বাধাবিঘ্ন বা দুঃখ কষ্ট দূর হয়ে যায়, আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয়, এমনকি মৃত্যু ভয় পর্যন্ত কেটে যায়। তাই নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ও গীতা পাঠ অবশ্যই করবেন এবং সময় পেলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শ্রবণ করবেন। বলা হয় এই 4টি বিষয়ে কখনো লজ্জা পাওয়া উচিত নয়। 1. পুরাতন কাপড়, 2. বয়স্ক বাবা মা, 3. দরিদ্র বন্ধু এবং 4. সাধারণ জীবনযাপন। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব সেটা আমরা জানি না, আর এটা গুরুত্বপূর্ণ বিষয়ও নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা মানুষের মনে কতদিন বেঁচে থাকব। মানুষের জ্ঞানের পরিচয় পাওয়া যায় তার কথায়, যোগ্যতার পরিচয় পাওয়া যায় তার কর্মে, আর বংশের পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। যারা বাড়িতে ছোট আছো তাদের কাছে একটাই অনুরোধ যে বাড়ির গুরুজনদের সাথে কিছুটা সময় ব্যয় করা আমাদের প্রত্যেকেরই উচিত। জীবনে আমাদের এত অহংকার কেন? ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে পরকাল। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।